নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গুইয়েংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন কিছু কঠিন পানির সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। দেশটির মতো আমাদেরও একটি সমস্যা রয়েছে। বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নে আপনাদের সহায়তা প্রয়োজন। এ সময় বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার চারপাশের নদীগুলো দূষিত পানি পরিষ্কারে চীনের সহায়তা চান তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ। আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন জীবিকার মূল, কিন্তু কখনো কখনো এটি শত্রুতে পরিণত হয়। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই বাস্তুতন্ত্রের জন্য কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। চীনকে পানি ব্যবস্থাপনায় দক্ষ কারিগর হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশের কিছু শেখার আছে। প্রধান উপদেষ্টা পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিং এর ভীষণ বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়ে বলেন, আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি কিভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি। পানি ব্যবস্থাপনায় সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীন এক্ষেত্রে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। বাংলাদেশ এ বিষয়ে অনেক কিছু শিখতে চায়। কিভাবে পানি সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি তা শিখতে এসেছি। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানানোর আহ্বান জানান তিনি। নদী দখল প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের চাপে মানুষের নদীর পাশে জমির দখল করছে, যা কখনো কখনো নদীগুলোকে সংকুচিত বা মৃত করে দিচ্ছে। তখন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়েংয়িং বলেছেন, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে উভয় দেশ একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের 85% মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা দেশটির পানি ব্যবস্থাপনাকে আরো জটিল করে তুলেছে। এ সময় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রসঙ্গত 26 মার্চ 4 দিনের সফরে চীনে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি চীনের নেতা এবং বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।